এক্সকিউজ মি, আপনি এখানে ভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি কাউকে খুঁজছেন? আপনার প্রবলেমটা কি? আপনার প্রবলেম ঠিক কি? আপনি এত জোরে জোরে গাড়ি হর্ন দেন কেন? হ্যাঁ, আশ্চর্য, হর্ন বাজাচ্ছি কেন মানে? তো হর্ন বাজাবো না তো কি করবো? আপনার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবো? কি ভয়ঙ্কর কথা! আপনি কি আমাকে মেরে ফেলতে চান নাকি? বলে কি মেয়ে? এই যে এক্সকিউজ মি, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। কি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এটা কি দাঁড়িয়ে থাকার জায়গা? আমি কোথায় দাঁড়িয়ে আছি? কোথায় দাঁড়িয়ে আছি মানে? ফুটবল খেলার মাঠে। এখানে মোহামেডান আবাহনীর ফাইনাল খেলা হবে। ও তাই? তাহলে আপনি ফুটবল খেলার মাঠে গাড়ি চালাচ্ছেন কেন? রাস্তায় চালান, ঘাস নষ্ট হয়ে যাবে না? আপনি কি আমার সাথে ফান করছেন? রাস্তা ছেড়ে দাঁড়ান। আমি কি রাস্তায় দাঁড়িয়েছি নাকি? ও মাই গড! কি সব অন্ধের মতো কথাবার্তা? চোখে দেখেন না? না, আমি অন্ধ। I'm sorry. I'm extremely sorry. আমি আসলে বুঝতে পারিনি। না, ইটস ওকে। আপনি তো আর জানতেন না যে আমি অন্ধ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমার একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলুন কি করতে হবে? আপনি কি আমার হাতটা ধরবেন? ইয়ে, মানে না, আপনি অন্য কিছু মনে করেন না। আমাকে জাস্ট হাতটা ধরে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দেবেন। তা না হলে দেখা যাবে যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কোনো অ্যাংরি ম্যান মানে আপনার মতো যদি আমার গাড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়, তাহলে তো আমার প্রবলেম হবে। নিশ্চয়ই। না না, ইটস ওকে। আপনি তো আর জানতেন না যে আমি দেখতে পাই না। আপনি একটু দাঁড়ান। ও, থ্যাংক ইউ। I'm sorry. নো নো, ইটস ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি এখানে কার কাছে এসেছেন? ও, আপনি আমার এক বন্ধুর কাছে। বন্ধু? হ্যাঁ, কি নাম? রিমি। রিমি? ও তো আপনার অনেক জুনিয়র হওয়ার কথা। মানে আপনার বন্ধু হলো কি করে? আপনি রিমিকে চেনেন? রিমি আমার ছোট বোন। ও আচ্ছা, হ্যাঁ, ও আমার থেকে জুনিয়র, কিন্তু বন্ধুত্বে তো কোনো বয়স নেই, তাই না? ও অ্যাকচুয়ালি আমার ফেসবুক ফ্রেন্ড, ওর সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল। সরি, আমি আপনার অনেক সময় নিয়ে নিচ্ছি। আপনি যান প্লিজ, আই এম ফাইন। না না, ঠিক আছে। ইয়ে মানে একটা জিনিস বুঝতে পারছি না, মানে আচ্ছা কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। আপনি তো আমাকে এতক্ষণ প্রশ্নই করেছেন, আরেকটা করেন। না মানে আপনি চোখে দেখেন না বলেন, ওই ফেসবুক মানে ফেসবুক মেনটেন করেন, এটা এটা কি করে সম্ভব? আমি তো জন্মান্ধ না। ও
আমি আগে দেখতে পেতাম। 6 মাস আগে হঠাৎ করে আমার একটা রোড অ্যাক্সিডেন্টে চোখের ভিতরে কাচের টুকরো চলে যাওয়ার পর থেকে আমি দেখতে পাই না। আই এম সরি। আচ্ছা, ওকে। ওর সাথে আসলে আমার মোবাইলে যোগাযোগ আছে, কাছেই আমার মামার বাড়ি। সো ওখানে বেড়াতে এসেছিলাম, তো ভাবলাম রিমির সঙ্গে দেখা করে যাই। আচ্ছা, আপনি আমার আরেকটা ফেভার করতে পারবেন প্লিজ? সরি, আমি আপনাকে বারবার ডিস্টার্ব করছি, একটু রিমিকে খুঁজে দিবেন। মানে কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বুঝতে পারছি না। না না, দাঁড়িয়ে থাকবেন কেন? আসুন না, এই তো আমাদের বাড়ি, আসুন। কই আসুন। কি করে যাব? আমি তো দেখতে পাই না। সরি, আমি ভুলে গেছিলাম, সরি। একটু হেল্প করবেন প্লিজ? আসুন। আজকে বের হওয়ার সময় ভুল করে আমি স্টিকটা রেখে এসেছি, এই জন্য ও আচ্ছা আচ্ছা, এই প্রবলেম। সরি। হ্যাঁ, কি রে, তুই ওনাকে দাঁড় করে রেখে কোথায় গিয়েছিলি? একটু ভেতরে গিয়েছিলাম, মা ডেকেছিল। ও আচ্ছা, ঠিক আছে, নে কথা বল। ও সরি। ঠিক আছে, আপনি কথা বলেন। থ্যাংক ইউ। এটা কি করে সম্ভব? ভাইয়া আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, আজ তোমার হাত ধরলো। আজকে তোর ভাই আমার হাত ছুঁয়েছে। ওই দিন খুব বেশি দেরি নেই, যখন তোর ভাই আমাকে বলবে, ছোঁয়া, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। তুমি চ্যালেঞ্জে হেরে যাচ্ছ রিমি, আই এম সো সরি। ছোঁয়া আপু, তুমি অভিনয় অনেক ভালো করেছো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাইয়ার প্রতি যে আমার একটা কনফিডেন্স, তাতে মনে হয় না ভাইয়া তোমাকে কোনোদিনও ভালোবাসি কথাটা বলবে। আমি কোনোদিন কোনো চ্যালেঞ্জে হারিনি, এবারও হারবো না। ওকে? কিরে, তুই কখন এলি? এই তো একটু আগে। নীলু কেমন আছে? মা ভালো আছে। আর তোর বাবা? বাবা সব চাইতে ভালো আছেন, খালি ভালো নাই আমি। কেন, তোর আবার কি হলো? মাত্র 10,000 টাকা চাইছি, সামান্য এই 10,000 টাকার জন্য পুরা বাড়ি মাথায় তুলছে। আমারে খারাপ রাখতে পারলে তো বাবাই ভালো থাকে, আর আমি বাড়িতে থাকলেও ওনার মাথাই নষ্ট হয়ে যায়। 2 দিন পরে যখন ইউরোপ আমেরিকায় চলে যাব, তখন হাজারো শিক্ষার বাইরে কাইন্দা বুক বাজায় ফেললেও এই পোলার চেহারা দেখবো না। সামান্য 10,000 টাকার জন্য আমার সাথে এই আচরণটা করলো। 10,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু 10-10 করে যখন 10 লাখ টাকা হয়ে যায়, তখন তো যে কোনো বাবার মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা তুই বল, এ পর্যন্ত তুই তোর বাবার কাছ থেকে কত টাকা নিয়ে নষ্ট করেছিস? খালা তুমি তো একই কথা কইলা। আমি টাকা নষ্ট করুন কেন? বিদেশ যেতে টাকা লাগে না, সব খরচা তো হইতেছে এই প্রসেসিং করতে। প্রসেসিং করতে কত টাকা লাগে? সেদিনে তো তোর বাবার কাছ থেকে 2 লাখ টাকা নিলি ইটালি যাব বলে, সেটার কি হলো? খালা
দুঃখটা তো এই জায়গায়, কাগজপত্র ফাইনাল, প্লেনের টিকিটও কেটে ফেলাইছে, ভিসার জন্য পাসপোর্ট জমা দিছে এম্বাসিতে, এম্বাসি থেকে ফোন দিয়া কয় পাসপোর্টের মেয়াদ শেষ। এখন পাসপোর্ট রিনিউ করার জন্য লাগবে মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকার জন্য এই কাহিনী। ভিসা না পেয়ে তুই টিকিট কাটলি কিভাবে? লোকজন তোকে বোকা বানালো আর তুইও বোকা হয়ে গেলি। তার মানে এই টাকাটাও মাইর। না না, এই টাকা মাইন না, এই টাকা তো পামই। মনে করো পাসপোর্টটা রিনিউ করার পরে সব কিছু ওকে। এখন খালা, তুমি খালি আমার 10,000 টাকা দাও, বিদেশে যাইয়া সুদে আসলে সব সুদকে দিব। আমার কাছে টাকা নেই, শিশিরকে গিয়ে বল। হ্যাঁ, শিশির ভাইয়ের কাছে টাকা চামো? মাথা নষ্ট। আরে দেখলেই তো আমার সব কিছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ব্যবস্থা করছি, কিন্তু মনে রাখবি এটাই লাস্ট। জি খালা, এইটাই লাস্ট। বিদেশ আমি তো তোমার কাছে যাবই, তবে তোমার জন্য যে অপমানটা হইতেছি সেটা আমি মনে রাখবো। কি রে ভালো, তুই এত রাতে আমার অফিসে? কি ব্যাপার, কি বয়? ভাইজান, ওই মেন পাওয়ার অফিসে আসছিলাম, ইটালি যাব তো, ভিসার প্রসেসিংয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে আসছিলাম। হঠাৎ এই রাস্তাতে যাইতেই দেখি কি তোমার অফিসে লাইট জ্বলতেছে, কলজাটার মধ্যে কামড় দিছে। কি ব্যাপার, এত রাইছে তো অফিসে লাইট জ্বলার কথা না? অফিসের পিয়ন টিয়ন কর্মচারী কি 2 নম্বরই করতেছে নাকি? সেই জন্য একটু খোঁজ খবর নিতে আইসা দেখি তুমি এখানে বসে রয়েছো। আচ্ছা ভাইজান, এত রাইট করেও এই যে অফিস করতেছে, শরীর স্বাস্থ্য ঠিক থাকবো, অসুস্থ হয়ে পড়বো না? তোর মতলবটা কি বলতো পাইলট? এটা কোনো কথা বললা ভাইজান? হ্যাঁ, তুমি আমার আপন খালাতো ভাই, ভাই হইয়া ভাইয়ের খোঁজ খবর নিলাম, এতে মতলব কি আছে? বাবা, বেশ উন্নতি হয়েছে তো তোর। ভালো ভালো, খুব ভালো, কিন্তু আমার কথা চিন্তা না করে তুই তো নিজের চিন্তাটা কর। সারা জীবন তো এই বিদেশ বিদেশ করেই সময়টা নষ্ট করলি। কত করে বললাম যে একটু লেখাপড়াটা শেখ, লেখাপড়া করলি না। বললাম যে আমার সঙ্গে থাক, একটু ব্যবসা ট্যাবসা কর, তাও না। এখন যত সব, যখন বলি সব কথা তখন তো কাছেও আসিস না। না, আসবো কেমনে ভাইজান? আপনি দেখলেই তো আমার ডর লাগে। আচ্ছা, এমনি ধমক দেওয়ার কথা কন, কলজার মধ্যে পানি থাকে না। এই যে এখন আসছি একটু খোঁজ খবর নিতে, তাতেই ফাপড়ের মধ্যে আছি। তুই বকা তোর এমনি এমনি খাস না, বকা খাস নিজের দোষে। এখন কেন আসিস সেটা বল। না মানে ভাইজান, আমার তো ইটালি যাওয়া একদম কনফার্ম হয়ে গেছে, মানে ভিসা কাগজপত্র সব ঠিকঠাক হয়ে গেছে গা। এখন ঝামেলা হয়েছে কি, এই মানে একটু বিপদ আছে। বিপদটা হলো যে ইটালির মানুষ তো আর বাংলা জানে না, তারা তো ইটালি ভাষায় কথা কয়। তাহলে আমার কি করতে হবে? ইটালি ভাষাটা শিখতে হবে। এই তোমার অফিসের পাশেই একটা ইটালি ভাষা শেখানোর কোচিং সেন্টার আছে, তাই চিন্তা করে দেখলাম সময় নষ্ট না করে কি করবো, ইটালি ভাষাটা শিক্ষা লয়। 1 মাসের নাকি ইটালি ভাষা জর্জরা শিখিয়ে দেয়। 1 মাসে যদি একটা আস্ত ভাষা শেখা যেত, তাহলে তোর মতো গাধারা না মানুষ হয়ে যেত। বুঝতে পেরেছিস আমার কথা? বস, জার্মানির রেজিস্টার বিষয়ে একটু কথা বলা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন না। কিন্তু সবার সামনে। আচ্ছা, ভাই তুই একটু বাইরে গিয়ে বসতো, একটু কথা বলে রাখি তো। জি জি। রিমি, হ্যাঁ রিমি, রিমি করে হ্যাঁ মা, কি হয়েছে বলো। তোর ভাইয়া তো এখন আসছে না, রাত তো অনেক হলো। এ আর নতুন কি, ভাইয়া তো প্রতিদিনই রাত করে ফেরে। প্রতিদিনই টেনশন হয়, তোরা এটা বুঝবি না। মা হলে বুঝতিস। ওকে একটু ফোন করে জিজ্ঞেস করতো কত রাত হবে আসতে। আচ্ছা। হ্যালো।
কখন ফিরবে? মা তো অস্থির হয়ে বসে আছে তোমার জন্য। ও আচ্ছা ঠিক আছে, কাছাকাছি চলে এসছে। এক কাজ করো মা, ভাইয়াকে বিয়ে করিয়ে দাও, দেখবে তাড়াতাড়ি বাসায় ফিরছে। তখন তোমাকে এভাবে আর রাত জেগে বসে থাকতে হবে না। বিয়ে করবে শিশির? ও তো বিয়ের কথা শুনে লাভ দিয়ে ওঠে। আর যদি বিয়ে করে দেখবি সংসারে কি অশান্তি হয়। মা বলে এত কিছু সহ্য করছি, বউ করবে না। ভুল বললে মা, ভাইয়া হবে বউ পাগল, দেখবে তখন বাড়ি থেকেই বের হচ্ছে না। বাজে কথা বলবি না। আজ পর্যন্ত আমার ছেলেকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে দেখিনি। হাত ধরতে দেখেছি। মানে? আজ তোমার ছেলে একটি মেয়ের হাত ধরেছে। খবরদার, মিথ্যা কথা বলবি না। কি আশ্চর্য, মিথ্যা কথা বলবো কেন? তোমার ছেলে আসলে তাকেই জিজ্ঞেস করো। এই মেয়েটা কে রে? আমার বন্ধু। তোর বন্ধু? কি নাম ওর? ছোয়া। কোথায় থাকে? ঢাকায়। শিশির আজ ঢাকা গেল কখন? তোমার ছেলে ঢাকায় যায়নি, ওই মেয়েটা এখানে এসেছে। আমি তখন কোথায় ছিলাম? তুমি তখন পাইলটের সাথে কথা বলছিলে। এখানে কোথায় এসেছে? পাশের গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছে। কিন্তু ছোঁয়া নামে তো তোর কোনো বন্ধুর কথা শুনিনি। শুনবে কি করে, সে তো আমার ফেসবুক ফ্রেন্ড। মেয়েটি দেখতে কেমন রে? অনেক সুন্দর। স্বভাব চরিত্র কেমন? খুবই ভালো, ভাইয়ারও অনেক পছন্দ। দেখো তাকে বউ করতে পারো কিনা। আজ আসুক। ওই তো। প্রতিদিন এত রাত করে ফিরিস কেন বাবা? এই বয়সে রাত জেগে থাকতে ভালো লাগে না। এবার তুই একটা বিয়ে কর। তুমি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বিয়ের কথা বলছো? হ্যাঁ বলছি। মাকে তো সব কথা খুলে বলিস না। কি লুকালাম তোমার কাছ থেকে শুনি? একটা মেয়েকে তোর পছন্দ, এ কথা তুই আমাকে বলিসনি কেন? কি বলছো? আমি আবার কাকে পছন্দ করলাম? ছোঁয়াকে। ছোঁয়া? এটা আবার কে? এই নামের তো কাউকে আমি চিনি না। হয়েছে, আর লুকাতে হবে না। মায়ের কাছে সব খুলে বলতে হয়। বা আচ্ছা কি বলছো তুমি? তুমি কি পাগল টাগল হয়ে গেলে? পাগল আমি হইনি, হচ্ছিস তুই। রিমির বন্ধু ছোঁয়া, যে আজ আমাদের বাড়িতে এসেছিল, আমি তার কথাই বলছি। মানে ওই অন্ধ মেয়েটা? অন্ধ? হ্যাঁ। রিমি, রিমি, রিমি। হ্যাঁ মা, কি হলো আবার? মেয়েটা নাকি অন্ধ? না তো। শিশি যে বললো। ও হ্যাঁ, কিছুদিনের জন্য অন্ধ। কিছুদিনের জন্য অন্ধ? মানে? চিকিৎসা চলছে, ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। আহারে, মেয়েটাকে কাল নিয়ে আসিস। আচ্ছা। ঠিক করে বল, খালাম্মা পাঠিয়েছে না তোর ভাইয়া পাঠিয়েছে? আমাকে চ্যালেঞ্জে হারানোর জন্য মিথ্যা তো বলবি না, ওকে? মা যেতে বলেছে। যেটা তোর কাজ না সেটা কেন করতে চাস বলতো? মানে? স্পষ্ট মুখে ভাষ্যে তুই মিথ্যা কথা বলছিস। আয়না গিয়ে দেখে আয়। আরে বাবা, এই মিথ্যা কথা বলে আমার কাজ, আমাকে করতে দে। হবে না, তুমি খাও। মা সত্যি তোমাকে যেতে বলেছে। সিরিয়াসলি? কেন রে, ছেলের বউ করতে চায়? এই দেখ তো তোর ভাবি হিসেবে কেমন মানে? সব সময় জোকস করো না তো আপু, ভাল লাগে না। কি আশ্চর্য, সিরিয়াস কথা বলছি, এটাও জোকস? আমি জোকস বললেও জোকস, সিরিয়াস কথা বললেও জোকস? মানে আমি কি একটা জোকার? আমার লাইফটাই তো দেখি জোকস হয়ে গেছে। কথাই বলবো না, যা। সরি 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 সরি, প্লিজ আপু, প্লিজ রাগ করো না। চলো, আমু বসে আছে, চলো। চল। আন্টির সামনে
এরকম একটা মিথ্যে অভিনয় করাটা কি ঠিক হবে? জিনিসটা ঠিক হচ্ছে না। তুই একটা কাজ কর, তুই গিয়ে বল কি যে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি যে আপু নাই, ঢাকায় চলে গেছে। তুমি কিন্তু চ্যালেঞ্জে হেরে যাচ্ছ আপু। আমি কিভাবে? ঢাকায় চলে যাওয়ার কথা বললে ভাইয়ার মুখ থেকে ভালোবাসি কথাটি বের করবে কিভাবে? ও, এটা তো একটা ভাইটাল পয়েন্ট। থ্যাংক ইউ। কিন্তু আন্টির চোখের দিকে তাকিয়ে এত বড় মিথ্যে কথা বলবো? ছোঁয়া, তুই কিন্তু হেরে যাচ্ছিস। তোর জীবনে হার শব্দ বলে কিছু নেই, কোনোভাবেই হারা যাবে না। বুঝেছি, এই অন্ধের অ্যাক্টিংটা খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। ছোটু, তোমার সামনে আমার মা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আন্টি। থাক মা থাক, বেঁচে থাকো। আরে কি সুন্দর মুখ, অথচ চোখ দুটো। ডাক্তার কি বলেছে? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আন্টি। এই তো কয়েকটা দিনের ব্যাপার, মানে একটা ছোট অপারেশন করতে হবে, খুবই মাইনর, তারপরে আমি দেখতে পাবো। আপনি কেমন আছেন আন্টি? আমি ভালো আছি মা। আপনি আমার জন্য দোয়া করবেন আন্টি, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তারপর এই চোখ দিয়ে যেন আপনাকে দেখতে পাই। দেখবে মা, শুধু আমাকে কেন, সারা পৃথিবীটাকেই দেখবে। এখন চলো, ভেতরে চলো। থাক না আন্টি, এখানেই থাকি। কত সুন্দর জায়গা আপনাদের, খোলামেলা, ফুলের বাগান, ফুল গাছ, পুকুর, পানি, শান বাঁধানো ঘাট। রিমি কোথায়? এই তো এই তো এই যে রিমির কাছ থেকে সব কথা শুনেছি, আমি তো আর দেখতে পাই না, আমার অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছু উপলব্ধি করার চেষ্টা করি। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা পুকুর ঘাটে গিয়ে বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। জি আন্টি। একটুর জন্য ধরা খাইনি রে বাবা। দেখে এই মায়েদের সামনে না মিথ্যের অভিনয় করাটা খুব ডিফিকাল্ট রে, আমার জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি? আমাকে একটু ইশারা করতে পারলি না, গুতা দিতে পারলি না? কিভাবে দেব? তুমি তো ছুটছো তো ছুটছই। আয়, আর একটু হলেই ধরা খাচ্ছিলাম বাবা। তোদের এই বাড়িটা না আসলেই খুব সুন্দর, স্পেশালি এই পুকুর ঘাটটা এত সুন্দর, মনে হয় সারাদিন এখানে বসে থাকি। তোমার এই ইচ্ছে পূরণ করতে হলে আমার সাথে চ্যালেঞ্জে আগে জিততে হবে। চ্যালেঞ্জে তো আমি জিতবই, এটা কোনো ব্যাপার? তুই কি আসলে সিরিয়াস নাকি? অবশ্যই, আমি চাই তুমি এই চ্যালেঞ্জে জিতে যাও। তোমার হাসি কিন্তু বলে তুমি সিরিয়াস। না, এই রিমি, পাইলট কোথায় রে? জানি না। মানে কাজের সময় ছেলেটাকে পাওয়া যায় না, কোথায় থাকে না থাকে তার নাই ঠিক। যত সব। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? সরি, আপনাকে খেয়াল করিনি, ওই আসলে টেনশন আছি তো। কিসের টেনশন? না তেমন কিছু, মানে অফিসের কিছু ঝামেলা নিয়ে আর কি। আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি টেনশনে আছেন। আজকে আপনাকে অনেক স্মার্ট লাগছে। থ্যাংক ইউ। আপনি দেখলেন কি করে? অন্তর্দৃষ্টি দিয়ে ও, উপলব্ধি করলাম
আপনি যদিও টেনশনে আছেন, তারপরও আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি প্লিজ। হ্যাঁ বলুন। আন্টি আমাকে দেখতে চেয়েছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আসার সময় মামাকে বলে আসিনি, উনি খুব টেনশন করবেন। আপনি কি আমাকে যাওয়ার সময় একটু ড্রপ করে দেবেন প্লিজ? ঠিক আছে, চলুন। আপু মানা তোমার জন্য চা আনতে গেল। তুই আন্টিকে বলিস আমি আরেকদিন এসে ভাত খেয়ে যাব। আমি তো জানি না আপনার গাড়িটা কোন দিকে, আপনি কি আমাকে একটু ধরে নিয়ে যাবেন প্লিজ? হ্যাঁ আসুন আসুন। থ্যাংক ইউ। আসি রিমি। হ্যাঁ তুই থাক। হ্যাঁ এই মায়াটা কেটা? আমাকে বংশের মধ্যে তো কানা মায়া নাই, কিন্তু শিশির ভাই মায়ের হাত ধরে লয়ে যেতেছে কেন? নিশ্চয়ই যাকে কোনো কিনতে আছে, এই কথাটা রিমিরি জিগেই দিও। না না না, ওরে জিগান যাব না, অঠোট পাতলা শিশির ভাইয়ের কুয়া দিব। তার চেয়ে ভালো খালারে গিয়ে জিগাই। খালা, মাইয়াটা কি? রিমির বন্ধু। ও তাই তো কই, আমাকে গোষ্ঠীর মধ্যে তো কানা লুলা কেউ নাই। এভাবে কথা বলছিস কেন? সুন্দর করে কথা বলতে পারিস না? যা ডেকে নিয়ে আয়। কার ডাকুম? মেয়েটাকে। হ্যাঁ বাম কই? হ্যাঁ তো দেখলাম ওই শিশির ভাই রাত দুইটা জানি কই যাইতেছে। খালি মুখে চলে গেল মেয়েটা। রিজিক খালা, রিজিক রিজিকে নাই তাই চলে গেছে। ইটালিতে আমার রিজিক লেখা হয় নাই, তাই ইটালিতে যাইতে পারি নাই। যখন রিজিকে লেখা হবে তখন তোমরা কেউ আমার আটকে রাখতে পারবে না। পাসপোর্ট রিনিউ করতে দিছি, 7 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিব, আর 1 মাসের মধ্যে ভিসা। খাই ফরমালিন খাই, বিদেশে গিয়ে তো পুরোটাই ফ্রেশ খাবো। যত সব উদ্ভট চরিত্র আমার চারিপাশে ঘুরে। আপনি আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন, লিয়াজও রাখবেন। তাতে কী হইব জানেন? আপনার অনেক বড় উপকার হইব। 2 বছর পর পর প্রমোশন পাওয়া দিব, 2 মাস পর পর বেতন বাড়াই দেব। কারণ কি জানেন, আমার এই ভাই আমার খুব ভালোবাসে, আমার কথা সব শোনে। সেটা আপনাকে দেখলেই বোঝা যায় স্যার আপনাকে খুব স্নেহ করেন। আচ্ছা ভাই, একটা কাজ করলে তো হয়, আপনি অফিসে বসতে পারেন। স্যার তো আপনাকে খুব ভালোবাসেন, তাছাড়া স্যারেরও খুব হেল্প হয়। আমিও বুঝি বললো কেন? আরে আমার এখনকার বয়স তো হয়েছে বিদেশ ঘুরে ঘুরে বেড়ানো। আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গো, এসব দেশ ঘুরে বেড়াবো। আরে ভাই, আমার যে এই নাম পাইলট, এই নামের পিছনে একটা কাহিনী আছে। কি কাহিনী? কাহিনীটা হলো, ছোটবেলা থেকে বাবার একটা স্বপ্ন ছিল আমাকে পাইলট বানাবো, সেজন্য আমার নাম রাখছে পাইলট। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, তখন একটা জিনিস মাথায় ঢুকলো, আমি যদি পাইলট হই তাহলে চাকরি করতে হবে, আর চাকরি করা মানে হচ্ছে মানুষের গোলামি করা। আমি কেন গোলামি করবো ভাই? হ্যাঁ, আমার বাপের তো সয় সম্পত্তির অভাব নাই, তিনই খেবো কেটা, একমাত্র পোলা। সেজন্য চিন্তা করে দেখলাম আমি বিদেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমি হেলিকপ্টার পাইলট হতে যাবো কেন? আমি হেলিকপ্টার পাইলটের পিছনে ঘুরে বেড়াবো বিদেশ বিদেশ। তারপরে একটা জিনিস চিন্তা করে দেখলাম, বাপে এত শখ করে এই নামটা রাখলো, এটা তো ফালাই দেওয়া যায় না, সেজন্য পাইলট নামটা রাখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। স্যার মনে হয় আপনার জন্য ওয়েট করছে। পরে যা মনে হয়, অসুবিধা নাই, আপনার লোক কথা কই, ভালো লাগতেছে তো। না না, কিছুক্ষণ পরে স্যারের বায়ার আসবে, বায়ারের সঙ্গে মিটিং আছে। ভাইয়ের আসছে, মিটিংয়ে যাবে। আসলে হয়েছে কি, আমার এই ভাইটা গোষ্ঠীর বড় তো, জি। ওনারা দেখলে আমার একটু মানে কেমন জানি লাগে। বুঝে আছে না যে বাপ যখন ছেলেকে একটু শাসন করে, ছেলে তো তখন কিছু বলতে পারে না, ঠিক বড় ভাইটারে বাবার মতো সম্মান দেয় আর কি। যাই হোক, সে তো আবার বাইরে চলে যাবে না, জি কী করা যায়? আচ্ছা, মেজাজটা কিরকম, ঠিক আছে তো? জি ভালো, সকাল থেকে তো খোশ মেজাজে আছেন। যান, আল্লাহর নামে চলে যান।
এখন কি করবি? জি কি করবি এখন? বিদেশ যাব। বিদেশ যাবো? এখনো শখ মেটেনি? ভাইয়া অনেক দিনের আগের স্বপ্ন তো, সেটা যদি পূরণ না করি তাহলে খুব কষ্ট লাগবে। তো এতই যখন শখ তখন যাচ্ছিস না কেন? ওই প্রসেসিং চলছে। পাইলট, গত 2 বছর ধরে আমি শুনে যাচ্ছি তোর বিদেশ যাওয়াটা অন প্রসেসিং। তাহলে যাবিটা কবে? এই তো বলছে সময় চলে আসছে, হয়ে যাবে। আর কালুর কাছে যে এত বছর ধরে এতগুলো টাকা নিলি, সেগুলো কোথায়? পাসপোর্ট, ভিসা, টিকিটের জন্য টাকা জমা দিতে হয়েছে, তারপর ভিসার জন্য টাকা জমা দিতে হয়েছে, গাড়ি ভাড়া, আসা যাওয়া, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি, অনেক খরচ হয়ে গেছে। আর কয়েকদিন আগে যে এতগুলো টাকা নিলি, ওটা কি করেছিস? ওই টাকা তো ইটালির জন্য জমা দেওয়া গেছে। খালি ওই যে পাসপোর্টের যে মানে মেয়াদ শেষ হয়ে গেছে, তো ওইটা রিনিউ করার জন্য একটু সময় লেগে গেছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে? জি। তো তোর এজেন্সি দেখেনি সেটা? তুই না হয় বুঝিস না, তোর এজেন্সি তো বোঝার কথা। কার না কার পাল্লায় পড়েছে শালাই জানে। কি নাম এজেন্সির? সালমা। আর যে লোকের সাথে তুই কথা বলিস, সেই লোকের নাম কি? সাবের। অফিস কোথায়? ফকিরাপুর। ফকিরাপুর। কালকে খোলা আছে? জি কালকে খোলা আছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এনে কাগজ, এর কলম। কি নাম বলি ওই এজেন্টের? সাইম। সালমা। সালমা। আর ইয়ে কি ওই যে এজেন্টের নাম, নাম্বার, এগুলো সব লেখ। আমি যাব কালকে। না ভাইয়া, কালকে আপনার যাওয়ার দরকার নাই। আমার তো ওরা 1 মাস সময় চাইছে, মানে 1 মাসের মধ্যে ওরা বলছে সব কিছু ঠিক করে দিব। আর যদি ঠিক না করো তুমি তো আসোই ভাইয়া। পাইলট, তুই যে কোনো ফ্রডের পালে পড়িস নি, তুই শিওর? না ভাইয়া। হ্যাঁ না আমি যাই, আমি কথা বলি। ভাইয়া 1 মাস, 1টা মাস সময় দাও, তারপর যদি না পারে। কি যে করছিস আল্লাহ জানে। যা ভালো মনে করিস কর। আসি ভাই, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গাধা একটা। কি খবর মানুষ সাহেব? আলাপ হলো? হ্যাঁ আলাপ হয়েছে। বসুন, আরে কাপ চা খেয়ে যান। না চা আর খাবো না, যাই বাসায় যাই একটু ফ্রেশ ট্রেশ হইতে হবে। আরে যাবেনই তো, বসুন না। আরে কাপ চা চলবে? না থাক, ঠিক আছে। আরে খান, চা খেতে খেতে সারও ফ্রি হয়ে যাবেন, তারপরে একত্রে বাসায় চলে যাবেন। না এই এখনই চলে যায়, বাসায় যাবো একটু ফ্রেশ হবো, বুঝছেন না? ওই যে আপনি বললেন বাইরে আসবে, মিটিং আছে, উনি আবার মিটিং টিটিং শেষ করতে করতে তো রাইতে হয়ে যাবো কা, তখন বাসা যায় আবার ঘুমানোর সময় পাবো না, বুঝছেন না? অনেক ঝামেলা তো। আচ্ছা ভাই, জি আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি এত রাইত করে কাজ করেন, আপনার খারাপ লাগে না? ভাই রে, ইউরোপের সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে কাজ করতে হয়, তাই দুপুর 2টো থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত আমাদের কাজ চলে। হ্যাঁ এই জন্যই তো আমি চাকরি করতে চাই না। চাকরি কেন করবো? এই যে এখন বাসা যাবো, ভাত খাবো, নাক ডেকে ঘুমাবো, সকালবেলা উঠবো, মুখ টুক দিয়ে নাস্তা খাবো, ঘুরতে বেরোবো, ভালো লাগবো না? বিদেশ যাওয়ার চান্স নেই। আসলে আপনি খুব ভাগ্যবান। আপনি যদি বিদেশ যেতে চান আমার সাথে যোগাযোগ রাখেন, আমি যে এসএনজির মাধ্যমে কাজটা করাই, খুব ভালো ভালো, কিন্তু একটু ঝামেলা আছে কি প্রসেসিংয়ে একটু সময় খেয়াল হয়। আর রিমি, জি ভাইয়া, আমাকে এক কাপ চা খাওয়াতে পারবি? দিচ্ছি ভাইয়া। আপনার চা। আরে সে কি, আপনি কষ্ট করতে গেলেন কেন? রিমি কোথায়? ইটস ওকে। আমি এই যে এদিকে দেন। ও আমি এদিকে। ও সরি। থ্যাংক ইউ।
আপনি হাসলেন যে? না কই, হাসিনি তো। মিথ্যে বললেন কেন? আমি তো স্পষ্টই দেখলাম আপনি হাসলেন। দেখলেন মানে? অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছি। ও, আপনি বোধহয় জানেন না, যারা অন্ধ তাদের উপলব্ধি ক্ষমতা আর শ্রবণ ক্ষমতা অনেক বেশি প্রখর হয়। আর একটা মানুষের যখন একটা ইন্দ্রিয় অচল হয়ে যায়, তখন অন্য সব ইন্দ্রিয়গুলো সচল হয়ে পড়ে। আই এম সরি। ইটস ওকে। আচ্ছা, এখন কি রাত? হ্যাঁ, রাত। রাত কি অনেক গভীর? না, কটা 9টা 9:30 বাজবে। কেন বলুন তো? ও না, পৃথিবীর সব কিছুর অবস্থানই উপলব্ধি করতে পারি, শুধু এই আলো আর আধার ছাড়া। আমার জীবনটাই তো এখন অন্ধকারে ঢাকা। আপনার আশেপাশে কি কোনো বসার জায়গা আছে? হ্যাঁ, প্লিজ বসুন না। না না না, ওদিকে না, আপনি আসুন এখানে। সরি, আমারই আপনাকে না, বসতে না, বলা it's উচিত ছিল। okay, it's আপনি okay. অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আসতে। থ্যাঙ্কস। সরি। ইটস ওকে। আচ্ছা, আজ কি পূর্ণিমা না অমাবস্যা? আজ পূর্ণিমা। পূর্ণিমার ভরা জ্যোৎস্নায় চারদিক ঝিকমিক করছে। আমার খুব পছন্দের একটা মুহূর্ত। আমারও জি। ছিল। এখন তো আমার জীবন অমাবস্যায় ঢাকা। দেখুন, অন্ধকার আকাশও কিন্তু অসংখ্য তারা ঝিকমিক ঝিকমিক করছে। জীবনটাকে এত কঠিন না ভেবে আরো সহজ করে ভাবুন। দেখবেন ছোট ছোট সুখগুলো আপনার জীবনটাকে সাজিয়ে দিয়েছে। আপনাদের বাগানে কি রঙ্গন ফুল আছে? হ্যাঁ, আছে তো। কেন? রঙ্গন ফুল আমার খুব পছন্দ। আমার না খুব ভালো লাগে আমার খোপার ভেতরে রঙ্গন ফুল গুজে রাখি। আপনি যদি কিছু মনে না করেন, আমার জন্য একগুচ্ছ রঙ্গন ফুল এনে দেবেন। আপনার কথা মতো ছোট ছোট সুখ দিয়ে জীবনটাকে সাজাই। নিশ্চয়ই। নিন। থ্যাংক ইউ। আমি এদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হেল্প করছি। থ্যাংক ইউ। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। শুধু সুন্দর? অনেক সুন্দর লাগছে। আপনি বসুন, আমি রিমিকে পাঠিয়ে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। ওরে নিমিরে তোর ভাই তো ফুল দিয়ে দিয়েছে। এবার তুই নির্ঘাত চ্যালেঞ্জে হেরে যাবি।
বুঝছো নি বন্ধু, তোমার জানো গাও খুব বালা। তাই নাকি? আমরা দেশে যাইবে এখন দিন, তো কোথায় সবার কোনটা? বুঝছো না নি, সিলেট। ওই বেটা সিলেট কি আলাদা দেশ নাকি? ওটা তো বাংলাদেশের ভিতরে। কত গোবাড়িতে কবে যাবো? যাবো যাবো যাবো, ইটালি যাওয়ার আগে তো গোবাড়িটা ঘুরামো। তোমার বন্ধু ইটালি যাওয়া হইতো না, কেন? তুমি টাউট বাট পারো লোক ধরছো। আও আমার লগে আও, আমি তোমার লন্ডন পাঠানোর ব্যবস্থা করবো। কি করছ? আমার আব্বা লন্ডন আছেন, আমি আমার আব্বার খইয়া তোরে আমার ভাই বানাইয়া লন্ডন পাঠাই। তাহলে এখন আমার কি করতে হবে? কত দোস্ত, তুমি নয়া পাসপোর্ট বানানি লাগবো। নয়া পাসপোর্ট বানাবো কেন? পাসপোর্ট তো আছে, ওটা তো রিনিউ করতে দিছি। তা রিনিউ টিনিউ হইতো না বন্ধু, নয়া পাসপোর্ট বানানি লাগবো। তোমার আব্বার নামের জায়গাতে আমার আব্বার নাম লাগানি লাগবে তো। হ্যাঁ, তোমার লন্ডন তো পাঠাইমো আমার ভাই বানাইয়া। নিজের বাবার নাম চেঞ্জ করে তোর বাবার নাম লাগাবো না? তে বন্ধু তোমার লন্ডন যাওয়া হইতো না। না 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 না, আমি তো এমনি কইছি। আচ্ছা অসুবিধা নাই, বাপের নাম কে 14 গোষ্ঠীর নাম চেঞ্জ করে কোনো অসুবিধা নাই। এখন আমার কি করতে হবে, মানে কত টাকা লাগবে? তা তো বন্ধু 15-20। বেটা 15-20 অসুবিধা নাই, আপাতত 20 টাকা রাখ। 15-20 লাখ। 15-20 লাখ? আচ্ছা দোস্ত, এইটা কি একটু কমান সমান যায় না? আচ্ছা আমি গো আব্বার লগে মাত মনে, তুমি আমার বন্ধু মানুষ, বহুত দিন তো না দিলাম, তুমি ঘুরায়। হ্যাঁ, আচ্ছা আমি একটু কমাইয়া দেখবো। তাইলে তো দোস্ত প্রসেসিং ফি লাগবে না? না, এই প্রসেসিং ফি তো আগে লাগবো। ওটা কত? 50 লাখ? 50,000। 50,000 অসুবিধা নাই দোস্ত, ধর তোর আমি 15 লাখ টাকা দিয়ে দিতেছি। হ্যাঁ, কিন্তু প্রসেসিং ফিটা দিতে পারবো না, সরি। না বন্ধু, তোমার আমি আরো একটু কমাইমু, কিন্তু প্রসেসিং ফি তুমি আমার আগে দেওয়া লাগবো। প্রসেসিং ফি 50,000, এই টাকাটা পাবো। টাকা হ্যালো, কেমন আছেন? ভালো। কে বলছেন? আমি। আমি কে? আপনি শিশির? আমি আমার কথা জিজ্ঞেস করিনি, আপনার নাম জিজ্ঞেস করেছি। ও, আমি ছোঁয়া। কোন ছোঁয়া? ওই যে সেই অন্ধ মেয়েটা যার খোপায় আপনি রঙ্গন ফুল গুজে দিয়েছিলেন। ও আপনি কেমন আছেন? মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? রিমিকে খুব দেখতে ইচ্ছে করছে, না মানে খুব মিস করছি। চলে আসুন না। কি করে আসবো? অন্ধ একটা মেয়ে একা একা পথ চলবে কিভাবে বলুন? তাছাড়া ওয়েদারটাও তো ভালো না, আই মিন ওই বজ্রপাত হয়েছে তো, মনে তো হয় বৃষ্টি হবে, তাই না? তাহলে রিমিকে পাঠিয়ে দিচ্ছি। আন্টিকেও না অনেক মিস করছি, উনি অনেক ভালো মানুষ। আর আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি এসে আমাকে নিয়ে যেতে পারেন না? আমি মানে আসলে খুব জরুরি একটা কাজে আমাকে একটু ঢাকা যেতে হবে। ও তাহলে থাক। আপনি তো বলেছিলেন জীবনটাকে ছোট ছোট সুখ দিয়ে সাজাতে, কিন্তু চাইলেই তো আর জীবনটাকে নিজের মতো করে সাজানো যায় না। দৃষ্টিহীনতার কাছে ইচ্ছেগুলো হার মানছে, কি আর করা, এটাই আমার নিয়তি। আমি আসছি। কোথায়? আপনার কাছে। কেন? আপনার ইচ্ছে পূরণ করতে। থ্যাংক ইউ। খালা, ওই মায় ফোন করছিল, তোমার সাথে একটু জরুরি বিষয় আমার কথা বলতে বলছে। আমার সাথে কথা বলতে বলেছে তোকে? কেন, কোনো সমস্যা? সমস্যা তো একটু আছে। কি হয়েছে? মা মানে হয়েছে কি, মা সরাসরি তোমার কথাটা বলতে পারবো না বলে আমারই বলতে বলছে। ঠিক আছে, বল কি হয়েছে।
হয়েছে কি ওই মার বোধহয় 50,000 টাকা দরকার, হয়তো বোধহয় কোনো ঝামেলা টামেলা হয়েছে, সেই জন্য আর কি আমারে দেওয়া চা হইতেছে, পরে আবার দিয়ে দিব। নীলুর টাকা দরকার? ঠিক আছে, তোর মাকে একটা ফোন করতো। কেন? আমি কথা বলবো। না না, মায় তো তোমার সাথে কথা বলতে শরম পাইতেছে, সেই জন্যই আমারও বলছে তোমার এই কথাটা বলার জন্য। আবার তুমি কথা বললে তো ভেজাল বেড়ে যাবে। চালাকি না করে সত্যি করে বল, টাকা দিয়ে কি করবি? না খালা, রাগ হইব না তো? না, বল। হয়েছে কি, লন্ডন যাওয়ার জন্য একটা জেনুইন রাস্তা পাইছি। আমার এক বন্ধুর বাপ সে লন্ডনে থাকে, সে বলছে আমাকে নিয়ে যাবে, খালি একটু 2 নম্বরই করতে হইব, মানে নতুন করে একটা পাসপোর্ট বানাইতে হইব, যে জায়গায় বাবার নামটা চেঞ্জ করে ওনার নামটা ঢুকাইতে হইব, আর আদার্স হচ্ছে গিয়ে মনে করো প্রসেসিংয়ে যাবো। কি, তুই লন্ডন যাওয়ার জন্য বাপের নাম বদল করবি? না না, সেটা তো কাগজ কলমে, অরিজিনাল তো আব্বা থাকতেছে। বের হ, তুই আমার বাড়ি থেকে বের হ, যা। খালা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। যা বোঝার আমি বুঝে গেছি, বের হ আমার বাড়ি থেকে, বের হ, যা। বিদেশ করে দেশের ইয়াং ছেলেরা পাগল হয়ে যায় কেন? দেশে ভালো একটা কিছু কর, দেশের প্রতি কারো কোনো ভালোবাসা নেই। আপনি আমার উপর রাগ করছেন না তো? কেন রাগ করবো কেন? না, আপনি কত ব্যস্ত মানুষ, আপনি আমার পেছনে সময় নষ্ট করছেন। ব্যস্ততা একটু ছিল, কিন্তু আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। যাক বাবা, নিশ্চিত হলাম, আরো এক ধাপ এগোনে গেলাম। মানে? না মানে, আমার তো কোনো বন্ধু নেই, তাই। সে কি, কেন? রিমি আপনার বন্ধু না? হ্যাঁ, রিমি বন্ধু, আই মিন টু সে আমার তো কোনো ছেলে বন্ধু নেই, তাই। ও আচ্ছা, আপনার কোনো মেয়ে বন্ধু আছে? আমার না, আমি আসলে ছোটবেলা থেকে একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে সবার সঙ্গে খুব সহজে মিশতে পারি না, আর মেয়েদের ব্যাপারে তো একেবারেই না। তাহলে আমার সাথে মিশছেন কিভাবে? কি জানি, বুঝতে পারছি না, বোধহয় আপনি হেল্প করছেন, তাই। আপনি আমার বন্ধু হবেন? আমি আপনাকে হেল্প করব? তাহলে হব। আপনি কাকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি তো। বাসেন? হ্যাঁ। কাকে? মাকে অনেক ভালোবাসি, রিমিকে, নিজেকেও। না না, আমি এই ভালোবাসার কথা বলছি না, আই মিন টু সে মানে কোনো মেয়ের সাথে রিলেশন, প্রেম। ও না না, একেবারেই না। ও, আমি কিন্তু একজনকে ভালোবাসি, কিন্তু তাকে বলার সাহস পাচ্ছি না। কেন? ভয়। আমার দৃষ্টিশক্তি নেই তো, ওর তো সব আছে, ও কি আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবাসবে? তাই না পাওয়ার চাইতে না বলাটাই তো ভালো। এমনও তো হতে পারে যে আপনি যা ভাবছেন সেটা ভুল। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আপনার ভালোবাসার কথাটা বলেন, হয়তো সে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে আপনাকে। আচ্ছা, আপনি হলে কি করতেন? আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবাসতেন? পারতেন না। ছেলেরা এমনই হয়, বাহ্যিক সৌন্দর্যটাই আসল,
মনের সৌন্দর্য তারা দেখে না। আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, ছোট ছোট স্বপ্ন। একটু চোখের আড়াল হলে তোমায় খুঁজে বেড়াই, অস্থিরতা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াই। একটু চোখের আড়াল হলে তোমায় খুঁজে বেড়াই, অস্থিরতা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াই। ওই চোখে চোখ পড়লেই আমি তোমাতে হারাই। তোমায় কত ভালোবাসি তুমি কি বোঝো না, বুকের মধ্যে যত্ন করে রাখবো তোমায় লালনা। তোমায় কত ভালোবাসি তুমি কি বোঝো না, বুকের মধ্যে যত্ন করে রাখবো তোমায় লালনা। বড় স্বপ্ন দেখার সাহস পাই না, যদি পূরণ না হয় তাই। আচ্ছা, আমার চোখ যদি ভালো হয়ে যায় তাহলে কি ও ভালোবাসবে? আসলে যে ভালোবাসবে সে কি আছে কি নেই এসব কথা চিন্তা করে আপনাকে ভালোবাসবে না। ভালোবাসাটা এমনই, বরং সময় নষ্ট না করে আপনি আপনার ভালোবাসার কথাটা বলে ফেলুন। বলবো, কালই বলবো, কিন্তু একটা রিকোয়েস্ট। হ্যাঁ, কাল আপনি আমার পাশে থাকবেন। থাকবো, বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো। কি ব্যাপার পাইলট ভাই, চুপচাপ বসে আছো যে? মন খারাপ? না, মন খারাপ না, এমনি বই রয়েছি। বিদেশ যাচ্ছ কবে? না, আমি আর বিদেশ যাইতেছি না। কি বলছো তুমি? তুমি বিদেশ না গিয়ে থাকতে পারবে? তোমার মাথায় তো বিদেশের পোকা ঢুকেই আছে। এতদিন ভুল পথে আসছে বই, এই বিদেশ বিদেশ করে অনেক টাকা পয়সা খোয়াইছি। বিদেশে যায় কি হইব? এইখানেই তো ভালো আছি, রাজকীয় হালে আছি, বাপ মার সাথে আছি, খাইতাছি, ঘুরতাছি, ফিরতাছি। বিদেশে যায় মানুষের বাসায় কাজ করতে হইব, নইলে কোনো দোকানে গিয়ে প্লেট টেলেট মাছতে হইব, ঝাড়ু দিতে হইব, ঘর মুছতে হইব। দুনিয়ার কেরিকে চাল। আর এই জায়গায় আছি, আত্মীয় স্বজন আছে, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারতেছি। আর ওইখানে গিয়া আমার কেউ খুঁজেই পাইব না, আর আমি কারোর লোকে যোগাযোগও করতে পারবো না। তাই চিন্তা করছি আর বিদেশে যাবো না, বাড়িতে থেকে একটা ব্যবসা করব। যদি ব্যবসাটারে ঠিকঠাক মতন দাঁড় করাইতে পারি তাহলে বিদেশে যাবো, তবে চাকরির জোর না, ঘুরতে। মেয়েটির সবকিছু আছে, শুধুমাত্র পৃথিবী দেখার ক্ষমতা নেই। ও একজনকে ভালোবাসে, কিন্তু দৃষ্টিহীনতার জন্য তার ভালোবাসার কথা বলতে পারছে না। একটা অপূর্ণতা, মেয়েটির জীবনে আরেকটা অপূর্ণতার। না না,
এটাতে তো মেয়েটির কোনো দোষ নেই। আন্টি কোথায়? ঘুমিয়েছে, তোর ভাইয়া? এখনো ফেরেনি। ও গুড, ফাইনালি আগামীকাল তুই চ্যালেঞ্জে হেরে যাচ্ছিস, কারণ তোর ভাইয়া আগামীকাল আমাকে বলবে আই লাভ ইউ। সত্যি? ইয়েস, আজকে সে আমাকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করেছে, আগামীকাল তার মনে কথা বলবে, তারপর দুদিন পর আমরা দুজনে হাত ধরে বলবো তুমি যে আমার, ও গো তুমি যে আমার। সত্যি এই অন্ধের অ্যাক্টিংটা আমার চ্যালেঞ্জ জেতার জন্য যে কি হেল্প করেছে, উফ। তবে একটা সত্য কথা বলি, তোর ভাইটা অনেক ইনোসেন্ট রে, আমি যা বলি তাই বিলিভ করে। এই সমস্ত ছেলেরা না জীবনে অনেক বেশি ঠকে, খুব ভুল করে। তা নাহলে আমার মতো একটা মিথ্যাবাদী মেয়ের কথা বিশ্বাস করাটা কি ভুল না বল? ঠিক বলেছেন, একদম ঠিক। আপনার মতো এমন মিথ্যেবাদী একটা মেয়ের কথা বিশ্বাস করা সত্যি অনেক বড় ভুল। কিন্তু আপনি যেটা করছেন সেটা অন্যায়, অনেক বড় অন্যায়। ভুল সংশোধন করা যায়, কিন্তু অন্যায় ক্ষমা করা যায় না। ভাইয়া তুমি চুপ, একদম চুপ। তুই সবকিছু জানার পরও আমাদের কাছে গোপন করছিস, কিভাবে পারলি? হ্যাঁ, ভাইয়া আপু তোমাকে সত্যি ভালোবাসে, তোমার ভালোবাসা পাওয়ার জন্যই মিথ্যার আশ্রয় নিয়েছিল। মিথ্যে দিয়ে কি জীবন সাজানো যায়? জীবনটাকে একটা ছেলে খেলা। প্লিজ আপনি রিমিকে কিছু বলবেন না, ওর এখানে কোনো দোষ নেই। ইটস অল মাই ফল্ট। আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলেন। আপনার মতো একটা বাজে মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে বা রুচি কোনোটাই আমার নেই। আপনি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবেন। বেরিয়ে যান বলছি। প্রথমেই মায়াডারে দেখা আমার একটা জিনিস মনে হয়েছে, এই মায়াডার মধ্যে একটা কিন্তু আছে। একটা জিনিস কি খেলা জানেন? আমি মানুষের বিশ্বাস করে টাকা নষ্ট করছি, আর শিশির ভাই ওই কানা মায়াডারে বিশ্বাস করে তার জীবনটারে শেষ করছে। মা মা কি হয়েছে? মা, আপু অ্যাক্সিডেন্ট করেছে। কি বলিস? হ্যাঁ সত্যি বলছি মা, ঢাকা যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্ট করেছে, কাচের টুকরো এসে চোখে লাগে, সারা শরীরে কিচ্ছু হয়নি, শুধু চোখ দুটো নষ্ট হয়ে গেছে মা। কে বলেছে তোকে? আপুর মামা ফোন করেছিল, তুমি কি তার সাথে একটু কথা বলবে মা? হ্যাঁ হ্যাঁ, ফোন কর তো, খোঁজ নিয়ে দেখি। শিশিরকে জানানো দরকার। মিথ্যে কথা,
স্রেফ মিথ্যে কথা। ওই মেয়েটাকে আমি এক বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। আমাকে আবার বোকা বানানোর জন্য আবার নতুন একটা নাটক সাজিয়েছে। ওই মেয়েটার পক্ষে সব কিছু সম্ভব মা, এর থেকে ভয়ঙ্কর কিছু সাজানো সম্ভব। মিথ্যে না বাবা, সত্যি। ওর মামা আমাকে ফোন করেছিল, আমি নিজে তার সাথে কথা বলেছি। অ্যাক্সিডেন্টে মেয়েটির চোখ দুটি নষ্ট হয়ে গেছে, সত্যি সত্যি মেয়েটি অন্ধ হয়ে গেছে। বাবা, আমি বলি কি, ক্ষমার ঊর্ধ্বে আর কিছু নেই। তুই ওকে ক্ষমা করে দে, আর না হয় তুই একবার হাসপাতালে গিয়ে দেখে আয় সত্যিই না মিথ্যে। ভাইয়া তোমার চা। মা কোথায়? ঘুমাচ্ছে। আচ্ছা, এত তাড়াতাড়ি? মাথা ব্যথা করছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। ও, তুই বস না। সেদিনের পর থেকে তুই আমার কাছ থেকে দূরে দূরে থাকিস। কি বড় ভাই হিসেবে কি আমি পারি না তোকে শাসন করতে? আমি কিছু মনে করিনি ভাইয়া। আচ্ছা, ছোঁয়া, ওর কোনো খবর জানিস? মানে কথা হয়, যোগাযোগ হয়? হ্যাঁ। আচ্ছা, কোথায় এখন? এখানেই। ওর মামা ওকে জোর করে এখানে নিয়ে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা। আচ্ছা। কে? আমি শিশির। ও, আপনি? হ্যাঁ, রিমির কাছে শুনলাম আপনি এখানে এসেছেন, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। কেমন আছেন এখন আপনি? আছে।
আসুন, ভেতরে বসে কথা বলি। বসার ঘরটা ওইদিকে। আমি তো আর আপনাকে পথ ছিনিয়ে নিয়ে যেতে পারবো না। মামাকে ডাকছি। না না, কাউকে ডাকতে হবে না, এখানে ঠিক আছে। ইয়ে, আসলে আমার আপনাকে সরি বলা উচিত। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? সরি তো বলার কথা আমার। সেদিন যদি আমি আপনার সঙ্গে মিসবিহেভ না করতাম, তাহলে হয়তো আপনি অভিমান করে বাড়ি ছেড়ে চলে যেতেন না, আর তখন হয়তো আপনার ওই অ্যাক্সিডেন্টটা হতো না। এখানে তো আপনাদের কোনো দোষ নেই। আমি যদি আপনাদের সাথে অত বড় মিথ্যের অভিনয়টা না করতাম, তাহলে তো আপনাদেরও আমার সঙ্গে ওরকম আচরণ করার কোনো প্রয়োজন ছিল না। এখানে দোষ আমার, অন্যায় আমি করেছি। মানুষ আসলে জীবন থেকে শেখে, আমিও শিখেছি। মিথ্যের ফল কখনো ভালো হতে পারে না। একটা মিথ্যে হাজারটা মিথ্যের জন্ম দেয়। একদিন সেই মিথ্যেগুলোই জীবনকে চরম সত্যের মুখোমুখি এনে দাঁড় করায়। এই যে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, একদিন খেলার ছলে যে মিথ্যেটাকে আমি সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম, আজ সেই মিথ্যেটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য হিসেবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এখন এই অন্ধকারে অনিশ্চয়তার পথে চলতে হবে। অনিশ্চয়তার মাঝেই কিন্তু নিশ্চয়তার পথ খুঁজে পাওয়া যায়। অমাবস্যার অন্ধকারের ছোট্ট একটা জোনাক পোকা ভয়ঙ্কর অন্ধকারের সমস্ত নীরবতা ভেঙে দেয়। আপনি সবকিছু ভুলে গিয়ে ওই জোনাক পোকাটাকে খুঁজে বের করুন, দেখবেন আপনার মনের সমস্ত আধার কেটে গেছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি সেই ছোট্ট জোনাক পোকা হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। বন্ধু হতে চেয়েছিলেন না? বন্ধুত্বের হাত বাড়ালাম। চোখটা মুছে আমার হাতটা শক্ত করে ধরুন, দেখবেন জীবনের সব আধার কেটে গেছে। করুণা করছেন? না, ভালোবাসছি।